2024 লোকসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী রামনগরে একটি ভাষণ দিচ্ছেন এবং সেখানে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতিগুলোকে সামনে নিয়ে এসে জনগণের সামনে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন যে আগামী বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে নিয়ে শুভেন্দু অধিকারী এই তৃণমূল সরকারকে উচ্ছেদ করে ফেলে দেবে। একটু আমি ভাষণটা শুনবো কি বলছেন তিনি এবং যে চ্যালেঞ্জ এবং কনফিডেন্সের সাথে বলছেন সেটা আপনাদের আমি দেখাতে চাই। দেখুন। করার করে নাও, আপনাকে কিছু করতে হবে না। এই গোটা ছাঁট মাল যারা গোটা সমুদ্র তটকে লুট করেছে, দীঘার অশোক চন্দ্র বিড়ি খেত, অম্বিকা জানা গাডাল লাগানো সাইকেলে চড়ত আর দেশি মদ খেত, ভাকুর তেল খেত, সুশান্ত পাত্র লেটে ছানি নিয়ে ঠুকঠাক করত। আমি এরকম অসংখ্য নাম বলে দেব। টিয়াগাড়িয়া থেকে তালপাটি পর্যন্ত কত চোর সৃষ্টি হয়েছে 12.5 বছরে, আপনারা নিজেরা দেখেছেন। এই চোরেদের তাড়াতে হবে। রাজি তো আপনারা? মমতাকে কম্পার্টমেন্টাল করেছে আপনাদের শুভেন্দু। 1956 ভোট, মাথায় নরেন্দ্র মোদী, কাঁধে বিজেপির ঝান্ডা, প্রত্যেক পদ্ম ফুল কম্পার্টমেন্টাল করেছি। কথা দিতে পারি, লোকসভার ভোটটা আপনারা করে দেন। বিধানসভার ভোটে পরের বারে যখনই ভোট হোক, সরকার যদি বদলে দিতে না পারে, আপনাদের শুভেন্দু, আমি আপনাদের কাছে কথা দিয়ে যেতে পারি, আমি তা করে দেখাবো। পশ্চিম বাংলায় চাকরি নাই, শিল্প নাই, কৃষক। তৃণমূল সরকারের দুর্নীতিগুলোকে সামনে নিয়ে এসে রামনগরে ভাষণ দিতে গিয়ে হঠাৎ করে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন এই শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বিরোধী দলনেতা হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একমাত্র ব্যক্তি যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এবং তিনি রামনগর থেকে জনগণের উদ্দেশ্যে একটাই কথা বললেন, যদি লোকসভা ইলেকশনে আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আগামী বিধানসভায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়ে উৎখাত করে ফেলবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকারের যে দুর্নীতিগুলো এই সময় সামনে এসছে, সেই দুর্নীতিগুলোকে হাতিয়ার করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এই মন্তব্য করে বসলেন। কিন্তু লোকসভা ইলেকশনে কি এর প্রভাব দেখা যাবে? সেটা কিন্তু প্রশ্ন। কারণ লোকসভা ইলেকশনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার ব্যানার্জি পরিবারের এই দুর্নীতিগুলোকে সামনে নিয়ে এসছেন এবং বারবার তিনি বলেছেন যে মানুষের উদ্দেশ্যে যে ব্যানার্জি পরিবারের উন্নতি হয়েছে এই 12.5 বছরের তৃণমূল সরকারের। কিন্তু জনগণের উন্নতি কি আদৌ সেই রকম হয়েছে? এটা কিন্তু প্রশ্ন। আগামী লোকসভা ভোটে এর ফল কতটা পড়বে সেটা কিন্তু আমরা সবাই দেখব। তবে বিজেপির যে হুঙ্কার, যে 35টা আসন এই রাজ্য থেকে নিয়ে যাবে, সেটা কি আদৌ সম্ভব হবে? শুভেন্দু অধিকারী কি পারবে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চ্যালেঞ্জ দিয়েছে মানুষের কাছে, সেই জনগণের কাছে তৃণমূল সরকারের দুর্নীতিগুলোকে তুলে ধরে আগামী দিনে বিজেপিকে ফ্রন্টে নিয়ে আসতে লোকসভা ইলেকশনে? সমস্ত বিষয়গুলো দেখার বিষয়। কিন্তু যে দুর্নীতি, যে কথাগুলো বলা হচ্ছে সেইগুলো এবং ব্যানার্জি পরিবারের যেভাবে এই মুহূর্তে ব্যানার্জি পরিবারের যে পরিবারের যারা আজ এই মুহূর্তে উন্নতি হয়েছে এবং মানুষ সেগুলো দেখছে, সেটা নিয়েই কিন্তু তিনি বারবার তুলে ধরলেন। আগামী লোকসভা ইলেকশনে এর প্রভাব কতটা ফেলবে সেটা আমরা অবশ্যই দেখব। সঙ্গে থাকুন 24 আওয়ার্স টিভিতে। দিন রাত খবরের সহজ পাঠ। নমস্কার।